ছোটবেলায় যে কোনো কাজের নাম শুনলেই আমি লাফিয়ে লাফিয়ে সবার আগে গিয়ে হাজির হতাম, যেন অলিম্পিকে সোনা জিততে যাচ্ছি। আর এখন আমি কোনো কাজ করতে গেলেই বাবা কোথার থেকে যেন উদয় হয়ে গম্ভীর মুখে বলে, উফ তুই সর, আমি করছি তুই যা। অগত্যা আমি কাজটা করি বটে, কিন্তু বাবাকে তো আর মাঠ থেকে বের করে দেওয়া যায় না। তাই বাবা পাশে থেকে একদম হেড কোচের মতন অনবরত নিখুঁত অনুশীলনের টিপস দিয়ে যায়। বাবার সেই মহামূল্যবান ডিরেকশন শুনতে শুনতে সোজা চলে গেলাম আমার রান্নার সাম্রাজ্যে। আর হ্যাঁ, আজ রান্নাঘরে একটা বিশেষ অতিথি আছে, রজনীগন্ধা। আমার ভীষণ প্রিয় একটা ফুল। ফুলের গন্ধ আর রান্নার গন্ধ সব মিলেমিশে কিচেনটা যেন রাজকীয় স্পা রুম হয়ে উঠেছে। আগের ভিডিওতে প্রমিস করেছিলাম চিকেন চাপের রেসিপিটা দেখাবো, আজ একদম কোমর বেঁধে ভিডিওটা নিয়ে চলে এসেছি। প্রথমবার বানাচ্ছি, তাই এক্সপেরিমেন্টটা বেশ জম্পেশ হয়েছে। প্রথমেই মাংস ম্যারিনেট করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিলাম। জয়িত্রী আর এলাচ কড়াইতে হালকা ড্রাই রোস্ট করে পিষে নিলাম। উফ, যা গন্ধ বেরিয়েছে না! মাংসগুলো ভালো করে ধুয়ে আগে থেকে 30 মিনিট নুন মাখিয়ে রেখেছিলাম। এবার তার সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টক দই, ওই স্পেশাল জয়িত্রী এলাচের মশলাগুলো ভালো করে মাখিয়ে 2 ঘন্টা রেস্টে পাঠিয়ে দিলাম। একটা প্রো টিপস দিই আপনাদের, এই ম্যারিনেশনটা যদি আগের রাতে করে রাখা যায়, তবে মাংসটা এতটাই সফট হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার একটা কড়াইতে পোস্ত আর কাজু বাদাম হালকা ভেজে তুলে নিলাম। অন্য একটা কড়াইতে তেল গরম করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম। চুরি করে ভাজা পেঁয়াজ খাওয়ার মজাটাই হলো আলাদা। যারা খায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার ওই ভাজা কাজু, পোস্ত আর বেরেস্তা 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ভালো করে ঠান্ডা করে একসাথে বেটে নিলাম আর দারুণ একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে সাদা তেল আর মন খুলে একটু বেশি করে ঘি দিলাম। আর তাতে ফোড়ন গেল দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ। সুগন্ধ বেরাতেই তাতে পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর ওই কাজু, পোস্ত, বেরেস্তা পেস্টটা দিয়ে দিলাম। সামান্য গরম জল ঢেলে কষাতে লাগলাম। এরপর একে একে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য নুন, চিনি, টক দই দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে ছেড়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পর মাংস থেকে জল বেরোতে শুরু করলো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখলাম চিকেন সেদ্ধ হয়ে এসেছে। তখন জয়িত্রী আর এলাচ গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর দিয়ে একদম শাহি গন্ধ লক করে দিলাম। ধিমে আঁচে ঢেকে ঢেকে কষিয়ে অবশেষে রেডি হয়ে গেল আমার রেস্তোরাঁ স্টাইলে চিকেন চাপ। খাবার শুধু খেলেই হয় না, তাকে সুন্দর করে সাজাতে আমার দারুণ লাগে। তাই একদম শেফদের মতো সুন্দর করে ডেকোরেশন করে যখন বাড়িতে সবার সামনে এনে দিলাম, সবাই চেটে পুটে খেয়ে বলল, অসাধারণ হয়েছে, প্রথমবার বানিয়েই ছক্কা মেরে দিয়েছিস বস।